أبدأ الأفلك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين، أو كما قال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك، أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا নূর 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 আজ নূর এসেছে, গোয়ালমাল গ্রামেতে মাহফিল সেজেছে। নূর 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 আজ নূর এসেছে, গোয়ালমাল গ্রামেতে মাহফিল সেজেছে। আয় আয় কে দেখিবি নূরেরই খেলা, মা আমিনার কোলে দোলে কমলিওয়ালা। আল্লাহুম্মা মোহব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্টেজে উপস্থিত আজ পীর ও মুর্শিদ হুজুর সৈয়দ শাহ মাসউদ আহমদ কালেমি হুজুর মাদ্দিজুল্লাহুল আলিয়া উপস্থিত হয়েছেন, আরাম করছেন, কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে যাবেন। আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জিয়াউল হক, যিনি উড়িষ্যা থেকে আগমন করেছেন, তিনি উপস্থিত। তারপরে পরে উস্তাদুল মুকাররম হযরতুল আল্লামা ও মাওলানা মুফতি ইকরামুল হক সাহেব হুজুর, তিনিও উপস্থিত হয়েছেন। পরপর একের পর সবাই আসবেন। উর্দু বক্তাও আপনারা পাবেন, বাংলা বক্তাও পাবেন। আরো একজন বাংলা বক্তা, বিখ্যাত খ্যাতমা বক্তা হযরত আল্লামা মাওলানা সুলতান আলী সাহেব কালিমি সাহেব, উনিও উপস্থিত হয়েছেন। যাই হোক বাপ, অল্প একটু সময় আলোচনা হবে, আর আমার আলোচনাটা একটু ধ্যান দিয়ে শুনতে হবে। ইনশাআল্লাহ শুনবেন তো? প্রথমে মহব্বত পেলাম যখন আমরা দরুদ পড়ি। দরুদ পড়াতে কিন্তু কেউ জোরে করে পড়ে, কেউ আস্তে করে পড়ে, কেউ ফির আবার পড়ে না, কেউ ফির আবার পড়ে তো দেখা দেখি পড়ে। একটা পয়েন্ট আমি সর্বপ্রথম দেব, ইনশাআল্লাহ আলোচনায় ঢুকে যাব। অভ্যাস মোতাবিক শায়ের ইসলামের দ্বারা তো নাত মানকাবাত সবকিছু শুনলেন। আমি সাহাবীর সুন্নতকে আদায় করার জন্য দুটো ছন্দ পড়বো মিলিতভাবে। পড়ার উদ্দেশ্য আছে তো? শোনার উদ্দেশ্য আছে তো? আমি একাই নয় কিন্তু সবাই, কারণ নাত শরীফ পড়া হচ্ছে সুন্নত কার? সাহাবীর, আর শ্রবণ করা হচ্ছে আমার রাসূলুল্লাহর সুন্নত। তবে আমি একাই নয়, মাহফিলটাকে জাগানোর জন্য মিলিতভাবে সবাই মিলে আমরা শুধু নবী নবী জিকির করব। আরশ ফারশে নবী নবী কলমা কোরআনে
হাসর মাঠেতে বলুন না নবী নবী মিজানেতেও সবাই হচ্ছেন। আচ্ছা, নবীর নাম নিলে জিকির করলে গুনাহ হবে? কি হবে? নেকি হবে? অনেকে প্রশ্ন করে। এই যে আজকে সভাপতি হযরত আল্লামা মাওলানা খালিলুর রহমান সাহেব, তিনাকে আপনারা দেখছেন বা নাকিবগিরি করছেন, আলহামদুলিল্লাহ, শুনবেন একের পর এক। তবে আমি যেটা বুঝাতে চাইছি, বলতে চাইছি, আমরাই শুধু নবী নবী করি না সাহাবারা নবী নবী করেছে? আমার সাহাবারাও নবী নবী করেছে, রাসূলুল্লাহ সাহাবারা। আয় মুসলমান আব্বাজি আমার, অনেকেই বক্তা বলে যে সুন্নি বক্তারা উঠেই নবী নবী জিকির করে। আমরা বলি নবী নবী শুধু সুন্নিরা করে না, নবী নবী করেছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করেছেন আল্লাহর ফেরেশতারা, নবী নবী করেছেন জান্নাতের হুরেরা। আর একটু নিচে নেমে আসুন, নবী নবী করেছেন আম্মা জানা খাদিজাতুল কুবরা, নবী নবী করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী নবী করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হায়দার কর্রার মুশকিল কুশা হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু এগিয়ে আসেন, নবী নবী করেছেন আমার গাউসে পাক, নবী নবী করেছেন আমার খাজা পাক, নবী নবী করেছেন নিজামউদ্দিন আউলিয়া, নবী নবী করেছেন শাহ কালিমুল্লাহ ওলি, নবী নবী করেছেন আমার দুলহা মিয়া, নবী নবী করেছেন আমার মাসরুর মিয়া, নবী নবী করেছেন আহমদ রেজা খান ফাতিল ইব্রাহিম আলিক রহমান। এক কথাই বলা যায়, পৃথিবীর জমিনে যত আম্বিয়া, যত আউলিয়া, যত সাহাবা, সবাই নবী নবী করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মরতে দম তক নবী নবী জিকির করব, কবরে গিয়ে নবীকে সালাম জানাবো। জোরে বলো সুবহানাল্লাহ। এবার সবাই বলুন আরশ ফারশে কালমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে নবী নবী যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকামে নবী। আরশ ফারশে নবী নবী কালমা কোরআনে। এখনো মোহাব্বত পাচ্ছি না, সবাই পিছেওয়ালারা চুপ হয়ে আছে। আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে, উম্মত আমার বড় গুনেহগার, কেমনি নাজাত পাবে হাসরে। আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে, উম্মত আমার বড় গুনেহগার, কেমনি নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রেখে সাজদায় ঝোঁকে দয়ার নবী। আরশ ফারশে কালমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদ থাকবে নবী। কাউসারের ধারে নবী, পুলসিরাতের পুলেতে নবী। জোরে বলো সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে নবী থাকবে, মিজানে নবী থাকবে, পুলসিরাতে নবী থাকবে, হাউসে কাউসারে নবী মুস্তাফা থাকবেন। আমার রাসূলুল্লাহ নবী জবানে বলেন, আমার আশিকরা আসবে, আমার প্রেমিকরা আসবে, আমি নবী নিজেই কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান আব্বাজি আমার, নাত মানকাবাত অনেকে শুনছেন। লাস্টে ইনশাআল্লাহ আমার হুজুর পীর সাহেব হুজুর সৈয়দ শাহ মাসউদ আহমদ কালিমের শানে দুটো ছন্দ, তাজা ছন্দ আপনাদের কাছে শোনাবো। আগে আমি আপনাদেরকে একটু বক্তব্য কিছু দেই, আপনারা কিছু নেবেন ঈমানটাকে মজবুত করার জন্য। আমি প্রথমে বলেছিলাম দরুদ কেউ দেখা দেখি পড়ে, কেউ আবার অন্তরস্থল থেকে পড়ে। দুটো কারণ, দুটো হালাত হয়ে গেল না? কেউ দেখা দেখি পড়ে, কেউ অন্তরস্থল থেকে দরুদ পড়ে। বাতিল ফিরকারা ভালো করেই জানে যে দরুদ এবং সালাম যদি নবীর উপরে কেউ পড়ে আর হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে তো 99% আল্লাহ তার দোয়াকে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান যারা দেখা দেখি দরুদ পড়ে, এদের দরুদটা ফেরেশতা পৌঁছে দেয় আমার রাসূলুল্লাহর কাছে। আর যারা অন্তরস্থল থেকে আমার রাসূলুল্লাহর উপরে একবার দরুদ পড়বে, সেই দরুদ আকা মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা থেকে শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, এবার ফয়সালা আপনারা করবেন, দেখা দেখি দরুদ পড়বেন না অন্তরস্থল থেকে দরুদ পড়বেন। একটাই কথা বলি, দরুদ যখন আমরা রাসূলুল্লাহর উপরে পড়ব মন খারাপ করে নয়, অন্তরস্থল থেকে পড়ব। কারণ যেই আশিকে মুস্তাফা যেই পৃথিবীর প্রান্তরে থেকে দরুদ পড়ুক না কেন, আকা মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়। এটাই আমাদের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা। চলুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সামিন হাজরাত, আপনারা জ্ঞানী মানুষ, শুধু চারটি করে পয়েন্ট আমি বুঝিয়ে দেব। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা। কয়টা বললাম? চারটা। কোথায় যাওয়ার রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা। আচ্ছা, আমরা পৃথিবীর জমিনে শুধু মুসলমান হয়ে থাকতে চাই না মুমিন হয়ে থাকতে চাই? জোরে বলুন। মুমিন হয়ে। তাহলে মুমিন হতে গেলে শর্ত হলো চারটা। জান্নাতে যাওয়ার রাস্তা চারটা, আর মুমিন হতে গেলে শর্ত চারটা। এই চারটাই ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। চলুন মুসলমান, এই চারের ভিতরে কে কে আপনারা আছেন, এই চারের ভিতরে কারা কারা নাম লিখিয়েছেন একটু বুঝে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুন্না লিমান আও মুতাআল্লিমান। এক নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন, তোমরা আলিম হও, আলিম হও, আলিম হও। আপনারা আলিম হয়েছেন তো কথা বলেন না কেন? হয়েছেন? একটু বুঝাবেন, বুঝবেন একটু। এক নম্বরে আকা মুস্তাফা বললেন আলিম হও। আপনারা আলিম হলেন না, সেই অপশনটা বন্ধ। আও মুতাআল্লিমান, তোমরা আলিম যদি না হতে পারো তালবিম হয়ে যাও, ছাত্র হয়ে যাও। আপনারা হয়েছেন তালবিম, সেটাও হননি। দুটো অপশন তাহলে বন্ধ। আমার আকা মুস্তাফা বলে আলিম না হতে পারো, তালবিম না হতে পারো, কমসে কম আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। মেনে নিয়েছেন বাপ? তো কথা বলেন, নিয়েছেন? 100% এর মধ্যে 99% মানে নাই, 1% মেনেছে। বলে কি করে মৌলভী সাহেব, আমরা তো আলিমকে মহব্বত করি, আমরা তো আলিমের কথা মানি। আমি বলি না না না, আপনি আলিম সমাজকে এখনো মেনে নিতে পারেন নাই। বলে কেমন করে? বলে মাওলানা খলিলুর রহমান সাহেব যখন মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বলে, ও ভাই মুসলমান, সেরা নবীর সেরা উম্মত আমরা হয়েছি। এই সেরা নবীর সেরা উম্মত হয়ে আমরা মধুমাখা কলেমা পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেরা নবীর উম্মত হয়েছি। হুজুর মাসউদ মিয়া, মাসরুর মিয়া, দুলহা মিয়ার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। আমরা কখনো আমরা শরীয়ত বিরোধী কাজ করব না, আমরা কখনো মদ পান করব না। তাও কিছু মানুষ মদ পান করছে কি করছে না? জোরে বলুন, করছে তো? ওই মেম্বারে দাঁড়িয়ে হযরত আল্লামা মাওলানা খলিলুর রহমান বলে, আমরা সেরা নবীর সেরা উম্মত, সুদ খাওয়া যাবে না, শরাব পান করা যাবে না, আমানত খেয়ানত করা যাবে না, গরিবের মালকে মেনে আপনার খাওয়া যাবে না। এই মুসলমান, তবুও কিছু মুসলমান সুদের মধ্যে ডুবে আছে, তবুও কিছু মুসলমান শরাবের মধ্যে ডুবে আছে, তবুও কিছু মুসলমান এতিমের মালকে হক আপনার হককে আদায় করে না, খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। সে আলিম সমাজকে মেনে নিতে পারলো না। 4 নম্বরে আকা
আকা মুস্তাফা বলে আমার উম্মতেরা শোনো, ও মুহিব্বান, পৃথিবীর জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে কোনদিন আলিমকে গালি দেবে না, কোনদিন আলিমকে খারাপ বলবে না, আলিমকে মোহাব্বত করবে। কারণ ওই আলিমের ব্যাপারে আমার আকা মুস্তাফা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। আর আলিমদেরকে তোমরা যদি মোহাব্বত করে নাও, আমি নবীর সঙ্গে মোহাব্বত হয়ে যাবে। মুসলমান আব্বাজি আমার, আপনারা জ্ঞানী মানুষ, তাহলে বোঝা গেল এই চারের মধ্যে কে কোনটা আছেন আপনারা নিজেই ফয়সালা করতে পারবেন। এক নম্বরে কথা বলা হলো ইলম, ইলম, ইলম। আজ ইলম না থাকার কারণে আমরা অনেক নিচু পথে চলে গিয়েছি। আজ আলিম সমাজকে না মানার কারণে আমরা নিচু পথে চলে গিয়েছি। আমরা আলিমকে মোহাব্বত না করার কারণে নিজেরা নিজেই ধ্বংস হয়ে যাচ্ছি। তবে চলুন, আলিম হলেন না, তালিম হলেন না, আলিম সমাজকে মেনে নিতে পারছেন না, তবে আলিমকে মোহাব্বত করে নেবেন, ভালোবেসে নেবেন। এটাই আপনার হয়তো কাল কিয়ামতের ময়দানে একটা নাজাতের জারিয়া হয়ে যাবে। এটা ছিল 4টি পয়েন্ট। এবার আসুন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি বাবা, সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর সূরা, আপনার 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিয়েছেন। আজ এই জলসার স্টেজে হুজুর যদি ফতোয়া দেয় কেউ মানবে, কেউ মানবে না। মুফতি সাহেব যদি ফতোয়া দেয় কেউ মানবে, কেউ মানবে না। কেন আমার আল্লাহ যদি ফতোয়া দিয়ে দেয় এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আয় মুসলমান আব্বাজি আমার, গোয়ালবাড়ির যুবকেরা, নওজোয়ান সাথীরা, শুনে যাও, রাতের বেলা ফতোয়া আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। শুধু নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না, হজ করলেই মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে 4টি শর্ত মেনে নিতে হবে। 1 নম্বরে বলা হলো তোমরা আলিম ও তোমরা বলা হয়েছে নবীওয়ালা হয়ে যাও, তোমরা 2 নম্বরে সাহাবাওয়ালা হয়ে যাও, 3 নম্বরে বলা হলো শোহদাওয়ালা হয়ে যাও, 4 নম্বরে বলা হলো তোমরা আপনার আল্লাহর ওলিওয়ালা হয়ে যাও। তোমরা যদি এই 4 ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখতে পারো অবশ্যই অবশ্যই তোমরা মুমিন হয়ে যাবে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফতোয়া দিয়েছেন ওয়ামিনান নাস। নাসের অর্থ হচ্ছে মানুষ। মানুষ, নাস মানে হচ্ছে মানুষ। পৃথিবীর জমিনে যত প্রকারের মানুষ রয়েছে এই মানুষদেরকে নাস বলে ডেকেছেন, কিন্তু আল্লাহ কখনো আমানু বলে ডেকেছেন, ইমানদারওয়ালা বলে ডেকেছেন। ইয়া ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। তৎকালীন যুগের মানুষেরা বলতো আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, শেষ দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি, বাস এতটুকু কথা বলতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, তারা ছিল পাক্কা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আপনার মুনাফিকদের জন্য নাজিল হয়ে গিয়েছে। বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, আমরা মুনাফিকি মুসলমান হব না। আমরা যদি মুসলমান হই, মুমিন হই, আমরা নবীওয়ালা হব, সাহাবাওয়ালা হব, শোহদাওয়ালা হব, নেক চলে আল্লাহওয়ালা ও আল্লাহর ওলিদের বুজুর্গ বান্দাদের সঙ্গ লাভ করে আমরা মুমিন হয়ে যাব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। মুজাসসামিন হযরত, বুঝতে তো অসুবিধা হচ্ছে না, যদিও কথাটা একটু তাড়াতাড়ি করে বলছি, কারণ অনেকটা জিনিস অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। চলুন এবার আসুন, ফতোয়া তো আমার আল্লাহ দিলেন, আমি আল্লাহকে মানলাম, শেষ দিনকে মানলাম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আল্লাহকে তোমরা মেনে নাও, শেষ দিনকে মেনে নাও, আর কিচ্ছু মানার দরকার হবে না, আর কিচ্ছু করতে হবে না। আল্লাহকে মেনে নাও আর শেষ দিনকে মেনে নাও। নবী মোহাব্বত থেকে আলাদা, সাহাবার মোহাব্বত থেকে আলাদা, শহীদের মোহাব্বত থেকে আলাদা, নেক আল্লাহর ওলিদের মোহাব্বত থেকে আলাদা। এই মুসলমান আব্বাজি আমার, এই 4 ব্যক্তির সঙ্গে যতক্ষণ পর্যন্ত আপনি আঁকড়িয়ে ধরতে
পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, হবেন না, হবেন না। বলে দলিল কোথায়? বলে চলুন আবার আপনাকে দলিল দিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সর্বদাই আল্লাহকে ভয় করো আর নেক লোকের সঙ্গ লাভ করো। এবার নেক লোকটাকে আমাকে আপনাকে খুঁজতে হবে। চলুন এক এক করে একটা করে পয়েন্ট আমি আপনাকে বুঝিয়ে দেই। এট ফার্স্ট যেটা আমি বলেছিলাম যে নবীওয়ালা হও, সাহাবাওয়ালা হও, সওদাওয়ালা হও, নেক্সট হলে আল্লাহর ওলিওয়ালা হও, তাদের সোহবতে থাকবে। বলবেন মৌলভী সাহেব তাদের সোহবতে থাকলে লাভ কি হবে? বলে নবীর সোহবতে থাকার কারণে একটা গাছ যদি জান্নাতে যেতে পারে, আমি আপনিও নবীর সঙ্গে মোহাব্বত করার কারণে আমরাও জান্নাতে যাব। এই জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওই গাছটা কোন গাছ ছিল? বলে গাছটার নাম বলা হয়েছে বুখারী শরীফের হাদিস উস্তুনে হান্নানা গাছ। এই উস্তুনে হান্নানা গাছটা হবে জান্নাতি গাছ। বলে কেমন করে জান্নাতি গাছ হলো, কেমন করে জান্নাতে গেল? শুনুন মুসলমান, 2 মিনিট একটা একটা করে পয়েন্ট আমি আপনাকে বুঝিয়ে আসতেছি। আল্লাহ রাসূলের সঙ্গে যাদের সোহবত হয়ে যাবে, যাদের বন্ধুত্ব হয়ে যাবে, ইহকাল কল্যাণ হবে, পরকালে ওই নবীর সঙ্গে জান্নাতে যাবে। বলে ওই গাছটা যখন আকা মুস্তাফা মসজিদে নববী বানালেন, মসজিদে নববী বানার পরে ওই জায়গায় যখন কোনো মেম্বার ছিল না, ওই উস্তুনে খান্নানা ধরে আকা মুস্তাফা খুতবা দিতেন। ওই গাছ নবীর সোহবতে ছিলেন। যখন মসজিদে নববীতে মেম্বার তৈরি হয়ে গেল, ওই গাছের আর প্রয়োজন হলো না। একদিন ওই উস্তুনে খান্নানা গাছ, ওই গাছের বাকল থেকে আপনার কান্নার আওয়াজ ভেসে আসে। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার মসজিদে নববীতে কে কান্না করে? আকা মুস্তাফা বলে, দেখো দেখো কে কান্না করতেছে। ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, কোন মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না। গাছের বাকল থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এই মুসলমান আব্বাজি আমার, আকা মুস্তাফা গুটি গুটি পায়ে ওই গাছের কাছে গেলেন। গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, গাছ নবীর সঙ্গে কথা বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ নবীর সঙ্গে কথা বলছে। শুধু গাছ নয়, পাথরও নবীকে সালাম দিয়েছে। শুধু পাথর নয়, পাহাড়ও নবীকে সালাম দিয়েছে। ও গোয়ালবাড়ির মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরা, যেই নবীকে গাছে চিনেছে, যেই নবীকে মাছে চিনেছে, যেই নবীকে পাথরে চিনেছে, যেই নবীকে বনের হরিণী চিনেছে, যেই নবীকে 18,000 মাখলুকাত কীট পতঙ্গ নদী নালা সবাই চিনেছে, দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না। কথা ঠিক না? এখনো নবী চিনল না। বুঝে নেবেন তারা কারা, বুঝে নেবেন তারা কে, যারা এখনো নবীকে চিনতে পারেনি। গাছ নবীর সঙ্গে কথা বলছে। আব্বাজি আমার, নবী মুস্তাফা বলছে, গাছ তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবতে যখন আমি ছিলাম, আমি গাছ বড় ধন্য ছিলাম। আপনার সোহবত থেকে আলাদা হয়ে আপনার বিরহে কান্না করতেছি। রাসূলুল্লাহ নূরি জবানে বলেছিলেন, গাছ রে আর কান্না করো না, করো না, করো না। কাল কিয়ামতে তো ময়দানে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একটা গাছ যদি নবীকে প্রেম করে জান্নাতে যেতে পারে, আমরা নবীকে প্রেম করলে জান্নাতি হব না? জোরে বলো, হব না? অবশ্যই হব। এই মুসলমান আব্বাজি আমার, এটা গাছের বৈশিষ্ট্য একটা পয়েন্ট। এবার আসুন 2 নম্বরে, সাহাবাওয়ালা হও। সাহাবাওয়ালা কেন হতে হবে? সাহাবাদের সঙ্গ কেন লাভ করতে হবে? আকা মুস্তাফা নূরি জবানে বলেছেন, আস-সাহাবী কান নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। ধরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা হচ্ছে তারকা স্বরূপ। এদেরকে গালি দিবে না, এদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে। অনুসরণ করার কারণে আমি নবী মুস্তাফাকে তোমরা পাবে। বর্তমানে সমাজে সাহাবাকে নিয়ে অনেক গালাগালি চলে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। কারণ নাম নিয়ে আমরা ভাইরাল করতে চাই না, কারণ নাম বলতে চাই না। আপনারা চিনে যাবেন। এই মুসলমান, সেই সাহাবার মধ্যে থেকে একটা সাহাবার নাম আপনাকে বলবো। একটা সাহাবার জিন্দেগানি মাত্র 2 থেকে 4 মিনিট সময়ে আমি আপনাকে বুঝিয়ে ইনশাআল্লাহ আবার 3 নম্বর পয়েন্টে আসবো। সেটা
কি, যার ব্যাপারে আকা মুস্তাফা হাদিসে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা। নবী মুস্তাফা বলেছেন আমি হচ্ছে ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে 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 কে? আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 5টা মিনিট সময় একটু বুঝিয়ে দেই তিনের সিরাতটা। আজকে আমরা আলী আলী করি কেন বাপ? পৃথিবীর জমিনে আমার গাউসে পাক থেকে নিয়ে যত আউলিয়া রয়েছে সমস্ত আউলিয়াদের পাওয়ার হাউস হচ্ছেন হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আই মুসলমান আব্বাজি আমার, সেই হযরতে আলীর কথা অনেকে আপনারা শুনেছেন। ঈমানটাকে তাজা করার জন্য বলি, আমরা কেন আলী আলী বলি, আমরা কেন আলীকে মানি, একটু আপনারা শুনবেন। যেই আলীর কথা আপনারা শুনছেন, পৃথিবীর জমিনে কোন সাহাবার জন্ম কাবা ঘরে হয় নাই, কিন্তু হযরতে আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। কার ঘরে? কাবা ঘরে। যেই কাবা ঘরে আমরা মুখ ফিরিয়ে নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে নিয়ত করি, যেই পশ্চিম দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়ি, ওই ঘরটা হলো কাবা ঘর। আর ওই কাবা ঘরে হযরতে আলীর জন্মটা কি করে হলো? এবার মোহাব্বতের কথা, প্রেমের কথা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। হযরতে বাবার নাম ছিল বলা হয়েছে আবু তালিব, মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদের গর্ভে যখন হযরতে আলী ছিলেন বাবা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে অটোমেটিক মায়েদের একটা ব্যথা হয়, অটোমেটিক একটা কষ্ট হয়। হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদের পেটে যখন ব্যথা উঠে লাগলো, ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়ে বলতেছে ওগো আমার স্বামী, মনে হয় বাচ্চা পয়দা হয়ে যাবে, কোনো একটা জায়গা খোঁজো। ডাইনে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পিছনে দেখেন, কোনো তো অমনটা জায়গা পাওয়া যায় না। তবে সামনে একটা কাবা ঘর, ওই কাবা ঘরটা দেখা যায়। স্বামী আর স্ত্রী গুটি গুটি পায়ে হেঁটে কাবা ঘরের দরজা খুলে ভিতরে যেমনই প্রবেশ করে বাবা, ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। একটা বাচ্চা যখন পয়দা হয়ে গেল, সেই দিনটা ছিল রজব মাসের 13 তারিখ। রজব মাসের 13 তারিখে কাবা ঘরের ভিতরে এক বাচ্চা যখন পয়দা হয়ে গেল, হযরতে ফাতেমা বিনতে আসাদ আর আবু তালিব ওই কাবা ঘরের ভিতরেই শুধু রয়েছেন। আপনার ফাতেমা বিনতে আসাদ তাকিয়ে দেখে বাচ্চা চোখ খোলে না, বাচ্চা মুখ দিয়ে কিছু বলছে না। এমনই অবস্থায় ফাতেমা বিনতে আসাদ বলতেছে ওগো আমার স্বামী, বাচ্চা তো পয়দা হয়ে গেল, কিন্তু বাচ্চা কেন মুখ দিয়ে কিছু বলে না, বাচ্চা কেন হাসে না, বাচ্চা কেন দেখে না? স্বাভাবিক সবাই জানেন বাচ্চা যখন পয়দা হয়, পয়দা হওয়ার পরে একটা আওয়াজ দেয়, ওই আওয়াজটা দেওয়ার পরে মায়েরা শান্তি পেয়ে যায়। তবে বাচ্চা পয়দা হলো কাবা ঘরের ভিতরে, কিন্তু বাচ্চার কোনো আওয়াজ হলো না। ফাতেমা বিনতে আসাদ বলে কারণটা কি? আবু তালেব বলতেছো গো আমার স্ত্রী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার বাচ্চা জীবিত আছে, শ্বাস প্রশ্বাস চালু আছে। ফাতেমা বিনতে আসাদ বলে তাহলে আমার বাচ্চা দেখে না কেন, আমার বাচ্চা কিছু বলে না কেন? 13 তারিখ চলে গেল, 14 তারিখে শয়তানের লিডাররা হাজির হয়ে গেল। শয়তানের লিডাররা কে ছিল? যার নাম বলা হয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, বড় বড় লিডাররা হাজির হয়ে গেল। ওই তালা, ওই চাবি শত চেষ্টা করার পরও কিন্তু খুলতে পারে না। যখন খুলতে পারে না, আবার সন্ধ্যা হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে চলে যাও গারে হিরাতে, আমার বন্ধু মোহাম্মদ রয়েছে, তাকে গিয়ে সুসংবাদটা জানিয়ে দাও, তাকে গিয়ে তুমি বলে দাও যে তার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে মোবারকবাদ জানানোর জন্য যেন আসে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনার কাছে সুখবর নিয়ে এসেছি, আপনার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, তাই আপনি স্বাগতম জানানোর জন্য, মোবারকবাদ জানানোর জন্য, আপনার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমার রাসূলুল্লাহ বলতে ঠিক আছে যাও। 14 তারিখ রাত হয়ে গেল, 15 তারিখ সকাল বেলা ওই গারে হীরা থেকে আকা মুস্তাফা আসতে লাগলেন বাবা। যেমনি আকা মুস্তাফাকে দেখা, আবু জেহেল, উতবা সাহেব
সাহেবা যারা নবীকে সম্মান করত না, ওই জামানায় আমার রাসূলুল্লাহকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে সম্মান করত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে সম্বোধন করত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকতো। কিন্তু আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা, ইয়া নবী আল্লাহ বলে ডাকবে তারা, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবে তারা। কিন্তু বেয়াদব হবে যারা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলবে তারা, বেয়াদব হবে যারা, নবী মুহাম্মদ বলবে তারা। কিন্তু আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি বলছো বলো? বলে দেখো ওই তালা ওই চাবি কিন্তু খোলে না, কারণটা কি? আকা মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো, কারণ আমার নবী তো আর যেমন তেমন নবী নয়, আমার নবী তো সেরা নবী, যার ব্যাপারে কোরআন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কোরআন বলেছেন তোহা ইয়াসিন। আই মুসলমান আব্বাজি আমার, ঈমানটাকে মজবুত করুন। ওই মুজিজাবান নবী সকলেই আপনারা শুনেছেন, পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর মতান্তরে